রাতের বেলা সে মোবাইল দেখতেছে। মোবাইলের মধ্যে সে একটু খারাপ দৃশ্য দেখাচ্ছিল। এমন সময় মেয়ে গিয়ে ঘরে ঢুকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা ভিডিও আমি দেখাবো আপনাদেরকে। দেখানোর পর অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে? অনেক কিছু শিখতে পারবেন, কিন্তু আমি চাই আপনাদের 2 থেকে 3 মিনিট আমি এই ভিডিওতে দেওয়ার জন্য। কারণ ছেলে কি শিকার মতো এমন জিনিস আছে আমি বুঝতে পারছি আর কি। মোস্ট ইম্পর্টেন্ট এই ভিডিওটা দেখা খুবই দরকারি, খুবই দরকারি। আমি একটা লাইন পড়ে নেই। বাবার মোবাইল দেখে মেয়ের মৃত্যু, এই বিষয়ে ভিডিওটা আমরা দেখব। একজন বাপের মোবাইল চালানো দেখার পর মেয়ের মৃত্যু, এমন কি ঘটনা ঘটেছে, ঠিক আছে? ভিডিওটা আপনাদের স্ক্রিনে। আমি একটা লেখা পড়েছিলাম। লেখাটা ছিল, একটা লোক রাতের বেলা সে মোবাইল দেখতেছে। মোবাইলের মধ্যে সে একটু খারাপ দৃশ্য দেখাচ্ছিল। এমন সময় মেয়ে গিয়ে ঘরে ঢুকলো। মেয়ে ঘরে ঢুকে দেখলো বাবা তার মোবাইলের মধ্যে খারাপ দৃশ্য দেখে। আছে কিনা এমন ছেলেরা? এমন আছে কিনা বলেন? এগুলির কারণেই তো জানা, এগুলির কারণেই তো জানা। দৃশ্য দেখছে, মেয়ে দেখে ফেললো। মেয়ে তখন বাবাকে বলল, বাবা তোমার লজ্জা লাগলো না? লজ্জা করে না? একটা শব্দ বলেছে, লজ্জা করে না বাবা? লজ্জা করে না বাবা? মেয়েটা ঘরে চলে গেল। সেই বাবা যন্ত্রণায় ভুগতে আরম্ভ করলো। আরে আমার মেয়ে দেখে ফেললো, আমার মেয়ে কি কথাটা বলেছে, লজ্জা করে না বাবা? মেয়েটা সহ্য করতে পারলো না। সে লোকটা অফিসে চলে গেল। অফিস করতেছে, কিন্তু আর ভালো লাগে না। মেয়েটা কি বলেছে, লজ্জা লাগে না বাবা? কিন্তু মেয়েটার যন্ত্রণায় সে হার্ট ফিল করলো। বাবার এই অবস্থা দেখে হার্ট ফিল করলো। মেয়েটা এরপরে মারা গেল। বাবা যখন বাড়িতে ফিরে আসলো, মেয়েটা বাবার মাথাটা নোয়া, লজ্জিত একটা মুখ। এখনই আমার মেয়ের সাথে দেখা হলে আমার কানে বাজতেছে, আমার মেয়ে আমাকে বলেছে লজ্জা লাগে না বাবা? আমি কিভাবে আমার মেয়ের সামনে যাব? আমি কিভাবে আমার মেয়ের সামনে যাব? এই চিন্তা যখন করতেছে, এমন সময় দরজা খোলার সাথে সাথে একটা চিৎকার শুনলো। স্ত্রী চিৎকার বলতেছে, আমার মেয়েটা মারা গেছে, আমার মেয়েটা মারা গেছে। বাবার কানে তখন বাজতেছিল রাতের কথা, লজ্জা লাগে না বাবা? তার দাফন হলো, তার জানাজার ব্যবস্থা হলো। দাফন করার সময় মেয়েটাকে যখন কবরের মধ্যে দাফন করে দেয়, কবরের মধ্যে রাখা অবস্থায় বাবা একটা চিৎকার করার কথা ছিল। মেয়েটা তো চলে যায়, বাবা চিৎকার করার কথা ছিল। বাবা চিৎকার করে নাই, বাবা হেসে দিয়েছে। বাবা হেসে দিল। তাকে জিজ্ঞাসা করলো, তুমি হাসছো কেন? আমার মেয়েটা চলে গেছে, আমার কলিজার টুকরাটা চলে গেছে, কিন্তু আমার জীবনের মধ্যে একটা আঘাত দিয়ে পরিবর্তন করে গেছে। যেই নীতিতে আমি আমার চরিত্রকে নষ্ট করছি, আমার ঈমানকে নষ্ট করে দিতেছি, আমার মেয়েটা হারিয়ে ফেলেছি, কিন্তু আমি আমার আখিরাতকে বুঝে ফেলেছি। আমি আমার আখিরাতকে বুঝে ফেলেছি। আজকে সমাজের যারা প্রিভেন্টিভ করছেন না, আপনি চিন্তা করছেন আপনার মেয়েটা কিন্তু একদিন আপনার জন্য বিপদ হয়ে যাবে, আপনার জন্য বিপদ হয়ে যাবে। এই মেয়েটা যদি চরিত্রবান হয়, তাহলে আপনার জন্য এটা কাল হাসুরের দিন আপনার জন্য অনেক কিছু পাওয়া হবে। আর এই মেয়েটা যদি চরিত্রহীন হয়, তাহলে মনে রেখে দিয়েন, আপনার মেয়ে কিন্তু আপনাকে ছাড়বে না, আপনার মেয়ে আপনাকে ছাড়বে না। সুতরাং আমরা যদি হতে চাই ভালো একটা বাবা হবো, রাজি আছে সবাই? এই দুশ্চরিত্র স্বভাব যার মধ্যে আছে, যেই বাবার মধ্যে দুশ্চরিত্র স্বভাব আছে, এই কারণেই মেয়েগুলি খারাপ হয়, ছেলেগুলি খারাপ হয়। বাবা নামাজ নাই, মেয়ের নামাজ নাই, মার নামাজ নাই, মেয়ের নামাজ নাই, ছেলের নামাজ নাই। সুতরাং আমরা চলুন একটা সুন্দর একটা সমাজ চিন্তা করি, যেই সমাজের মধ্যে খারাপই থাকবে না, প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ। রাজি? আপনারা সবাই এই ভিডিওটা শুনছেন বলে তো পুরা ভিডিওটা দেখছেন, কথাগুলা শুনছেন, ঠিক আছে? হুজুর কি বলেছেন কিনা দেখুন।
এই বিষয়ে একদম জিনিসটা রিয়েলি এই বিষয়ে বলছি যে এই বিষয়টা কতটুক ভয়ঙ্কর হতে পারে। কারণ একজন বাপ যখন মতলব খারাপ যে কোনো একটা মোবাইলে ভিডিও দেখবে, পিছ থেকে যদি এসে যে কোনো একটা মানুষের দেখে, বলুন তো কি এমন একটা টেনশনে পড়বে, সেটা কিভাবে ও ঠিক করবে? ঠিক করার মতো কিছু নাই। আর এমনি আপনারা সবাই জানেন যে মানুষ বেশি লজ্জা পায়, তার এই যে চেহারা, যেটা এমন এক চেহারা হয়, আর কিছু দিয়ে আগের মতো চেহারাটা করা যায় না। ঠিক আছে? আর এমন কি একজন মেয়ে ছিল যে বাপ দেখেছে আর মেয়ে নিজে নিজে মৃত্যুবরণ করলো। কারণ হচ্ছে গিয়ে এত, আমার মনে হয় এত ভদ্র ছিল মেয়েটা, এত ভদ্র ছিল, এত ভালো ছিল, তাই ঘটনা করেছে অন্য একজন। নিজে নিজের যেমন এত লজ্জা লাগছে, লজ্জার কোনো শেষ নাই, তাই উনি এই জিনিসটাই ডিসাইড করছে। তো আমি ওটাই বলবো, মোবাইল, আমি আগেও বলেছি অনেক ভিডিওতে, মোবাইল অনেক ভালো একটা জিনিস আর অনেক খারাপ একটা জিনিস। এই মোবাইলে মানুষ দুজকেও নিতে পারে, আর এই মোবাইলের দ্বারা অনেক লাভবানও হতে পারে। অনেক ভালো কাজ যদি করে তাহলে তো প্রফিট হবে। ঠিক আছে? প্রফিট বলে তো আমি আমি কেন ডান্স করি না, আমি কেন গান বানাই না, একটা বিষয় আছে না, আমি কেন এইসব জিনিস করি না। আমার কথা হচ্ছে একটা ভালো জিনিস, আমি এক্চুয়ালি বেশিরভাগে ইসলামিক ভিডিও বানাই। ঠিক আছে? ইসলামিক ভিডিও বানাই এর জন্য যে যদি কোনো মানুষে এই ভালো ভালো জিনিস, ইসলামিক যে ভিডিও বনবে বা যে ভিডিওতে কথা শোনা বলা হয়, একটাও খারাপ পাবেন না আপনারা। ঠিক আছে? একটাও খারাপ পাবেন না। আমি চাই যে কোনো মানুষ মতলব সহি রাস্তায় চলে আসো। সহি রাস্তায় আসলে পরে ওরও ভালো হবে। আর যদি আমার জরিয়তে ভালো হয়ে যায়, যেমন আমি বুঝতে পারলাম যে না, একটা ভালো কাজ করেছি, আমার দ্বারা যদি হয়ে যায়, আমার ভিডিওর দ্বারা যদি হয়ে যায়, তাই। আর এইসব ভিডিও অনেক ভাই বন্ধুরা আছে, ভিডিও দেখে ঠিকই কিন্তু শেয়ার করেনি। শেয়ার করা কি অপরাধ? প্লিজ আপনারা এই ধরনের ভিডিও শেয়ার করবেন। কারণ দেখো, একটা ভালো জিনিস শেয়ার করাটা, আমি যতটুক জানি যে ভালো একটা জিনিস শেয়ার করলে যদি একজন মানুষ এই ভিডিও থেকে কোনো একটা জিনিস আমল করে, তাহলে যিনি শেয়ার করবে উনারও নেকি লিখা হবে, আর যার দ্বারা এই জিনিসটা হবে বলতো যিনি বলছেন উনারও নেকি হবে। আমি ভিডিও বানাচ্ছি, আমারও হবে। কত সুন্দর একটা সিস্টেম, চেইন সিস্টেম, কত সুন্দর। এই জিনিসটা বুঝেও বুঝে না মানুষ, ভাই কি বলবো, বলার কি আছে। চাই যে ভালো একটা ভিডিও বানাই, ভালো ভিডিও বানানোর পরেও পারফরমেন্সটা ভালো হয় না, কারণ কি বুঝতে পারলাম না। তো আমি একটাই রিকোয়েস্ট করব, যে কোনো ভালো ভিডিও যদি হয় তাকে আপনারা শেয়ার করুন। শেয়ার করলে কোনো অসুবিধা হয় না, আপনারও কোনো টাকা পয়সা যাবে না। ঠিক আছে? আমার ভিডিও নয়, যে কোনো এই ধরনের ওয়াজ, ভালো ভালো কোনো কথা বলছেন, ভালো কোনো শিক্ষা, এইসব জিনিস শেয়ার করা অ্যাকচুয়ালি উচিত। জিনিসটা কিন্তু ভালো হতে হবে। ঠিক আছে? আশা করছি
আরো ভালো একটা ভিডিওর সঙ্গে আসবো, আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।